বেলডাঙ্গাকে তো কার্যত জল্লাদের উল্লাস মঞ্চে পরিণত করার জন্য বিজেপি এবং হুমায়ুন কবিরের যৌথ যুগলবন্দি যা যা করণীয় প্রয়োজন, তাতে ফেক নিউজ ছড়ানো, তাতে মবকে ভায়োলেন্ট করা, সমস্ত কিছু ব্যাকএন্ড থেকে করছে। আজকে ভাবুন বেলডাঙ্গা উত্তপ্ত হওয়ার কারণটা কি? বেলডাঙ্গা উত্তপ্ত হওয়ার কারণ এই মুর্শিদাবাদ বেলডাঙ্গার এক ভূমিপুত্র, সে পরিযায়ী শ্রমিক, বাংলা ভাষায় কথা বলে এই অপরাধে তাকে পিটিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মানুষ খেপবে না? মানুষের খেপার সঙ্গত কারণ আছে, কিন্তু তার জন্য কখনোই এই ভায়োলেন্স কাম্য হতে পারে না। আর এই ভায়োলেন্সকে পেছন থেকে মোবিলাইজ করছে, চ্যানেলাইজ করছে বিজেপি এবং হুমায়ুন কবির মিলে। অরূপবাবু, ভায়োলেন্সকে যদি পিছন থেকে বিরোধীরা মোবিলাইজ করে থাকে, তাহলে সামনে থেকে পুলিশ প্রশাসন সেই ভায়োলেন্সকে নিয়ন্ত্রণ করছে না কেন? আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কাদের? নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণ করবে, কিন্তু পুলিশ প্রশাসন প্রথমেই যদি, ওরা তো লাশ চাইছে, ওরা তো ডেড বডি চাইছে, শকুনের লাশের রাজনীতি করতে ডেড বডি চাইছে। মমতা ব্যানার্জির প্রশাসন ট্রিগার হ্যাপি প্রশাসন হবে না। মমতা ব্যানার্জির প্রশাসন সংযমের পরিচয় দিচ্ছে, মানে এই নয় সংযম মানে দুর্বলতা নয়। যারা দুর্বলতা ভাবছেন তারা বুঝতে পারকে বাদ করছেন। পুলিশ যথোপযুক্ত অ্যাকশন নেবে, কিন্তু তার মানে এই নয় যে অন্য রাজ্যে বাঙালির উপর অত্যাচার হবে আর সেই ঘটনাটাকে চেপে দিয়ে এ রাজ্যে গন্ডগোল উস্কানি পাকানো হবে আর তারপর প্রশাসনকে একতরফা দায়ী করা হবে। বাংলার মানুষের ওপর আক্রমণ হচ্ছে, তার পরিণতিতে এই তাণ্ডব চলছে। এই তাণ্ডব কখনো কাম্য হতে পারে না। আর তাণ্ডবটাও পরিকল্পিতভাবে বিজেপি এবং হুমায়ুন কবিরের যৌথভাবে প্ল্যানিং এর ফসল হয়েছে। পুলিশ প্রশাসন তারা সংবেদনশীলতার পরিচয় দিয়েছে। সংবেদনশীলতা মানে দুর্বলতা নয়, এটা যারা ভাবছেন তারা ভুল করছেন। পুলিশ যথোপযুক্তভাবে ব্যবস্থা গ্রহণ করবে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপারের মাধ্যমে সেই নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে। অরূপবাবু, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। পুলিশ সংবেদনশীলতার সঙ্গে গোটা ঘটনা দেখছে। গতকালের পর ছবিটা কিন্তু আজকে এরকম, এবং পুলিশ নাকি ব্যবস্থা নেবে। তৃণমূল মুখপাত্র এই আশ্বাস দিচ্ছেন। অধীর রঞ্জন চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অধীরবাবু, গতকাল মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে আপনি গিয়েছিলেন, আমরা দেখেছিলাম, কিন্তু গতকাল বেলডাঙ্গা যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল, মাত্র কয়েক ঘন্টার বিরতির পর আজও কিন্তু সেই একইভাবে বেলডাঙ্গা জ্বলছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি দাবি করছেন পুলিশ সংবেদনশীল হয়েছে, তার মানে কিন্তু পুলিশ দুর্বল এমনটা নয়, পুলিশ ঠিক ব্যবস্থা নেবে। বিরোধীরা উস্কে আজকে সাধারণ মানুষকে এইভাবে নাকি খেপিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর কোন নৈতিক মেরুদণ্ড বলে কিছু নেই। আন্দোলনকারীদের ক্ষোভ একদম স্বাভাবিক, কেউ অস্বীকার করছে না। এইটা যাতে না হয় তার জন্য বহুবার আমরা বারবার করে পশ্চিমবঙ্গ সরকারকে সচেতন করেছিলাম। ইউনিক আইডেন্টি কার্ড চালু করুন, প্রত্যেকটা রাজ্যে রাজ্যে ওয়েলফেয়ার অফিসার নিয়োগ করুন, প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলুন, প্রশাসনিক তৎপরতা বাড়ান, নাহলে এই ধরনের ঘটনা ভারতবর্ষে অন্য জায়গায় বাড়তে পারে। এই সতর্কতা বারবার করে সেই কোভিডের আমল থেকে বলে এসেছি আমরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজ সব থেকে বড় কি করেছে জানেন? মানে একটা কথা আছে ইংরেজিতে, চেনি আউট অফ বটল। তিনি সব ফ্র্যাঙ্কেনস্টাইন বাজারে ছেড়ে দিয়ে আর বোতলে ঢুকাতে পারছেন না। যাদের উপরে হামলা হচ্ছে বিহারে, সেই হামলাকারীদের বিরুদ্ধে সব রকমের ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। বাংলার মানুষ ভারতবর্ষের যে কোনো জায়গায় গিয়ে রুটি রুজি কামাবে, চাকরি করবে, থাকবে, তাতে কারো কিছু বলার নেই বলে আমি মনে করি। এটা আইনগত অধিকার, সাংবিধানিক অধিকার। কিন্তু সেই ক্ষোভ প্রকাশ করতে গিয়ে যে ধরনের অরাজকতার বাতাবরণ তৈরি হচ্ছে, সেটা কিন্তু কখনো কাম্য হতে পারে না। কারণ এই ধরনের বন, এই ধরনের অবরোধের জন্য সাধারণ মানুষেরও কিন্তু প্রচন্ড পরিমাণ দুর্দশা বাড়ছে, তাদেরও প্রচন্ড পরিমাণ সমস্যা তৈরি হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।